আছে 7:20, এখন বাজে কতটা 6:20 বাজছে। মুষলধারে বৃষ্টি, আল্লাহ আল্লাহ, এত বৃষ্টিতে আমরা কি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ব্লগটা শুরু করছি বর্ধমান থেকে, এই যে আমার শ্বশুরবাড়ি থেকে, কারণ আজকে সকালবেলায় আমি চলে যাচ্ছি আরামবাগ। ব্যাগপত্র সমস্ত গোছানো হয়ে গেছে, এখন বাজে ঘড়ি কাটায় 9:10। আমি এবার বেরিয়ে যাব। তো দেখো, এবারে আমরা কিন্তু দুটো আলাদা আলাদা ব্যাগ করেছি। যেমন এইটা আমার, এটা আমার হাজব্যান্ডের। কারণ ট্রলি ব্যাগ হলে না প্রচুর বইতে হয় আর আমাদের খুব কষ্ট হয়, তাই জন্য যে যা সে তার ব্যাগ করে নিয়েছি। আর গাইস, আমরা কিন্তু অনেক দূর বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় আপনাদেরকে, তো আমার পুরো ব্লগটা দেখতে হবে। আমি ব্লগেই আপনাদের বলে দেবো আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো আমার ব্লগটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। হাজব্যান্ড তো আমাকে নামিয়ে দিয়ে স্ট্যান্ডে সে চলে গেল অফিস। তো যাই হোক, আমি বাসে সিট পেয়ে গেছি আর এখন বাস চলছে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে একটা বিপজ্জনক ঘটনা শেয়ার করছি রাস্তাতেই। দেখো, হঠাৎ করে কিন্তু একটা মারুতি গাড়ি এসে আমাদের বাসের সামনে প্রায় মেরিয়ে দিয়েছিল একটা সাইডে। তো কি বলবো, মানে এত চেঁচামেচি হলো, তার জন্য আধ ঘন্টা আমাদের বাসটা লেট হয়ে গেল। আমার পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেল, তাই আমি বাড়িতে পৌঁছালাম প্রায় 12টা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এখন আমরা রেডি হয়ে গেছি আর মা বোন সবাই রেডি হয়ে গেছে। আর আমাদের ব্যাগপত্র দেখে তো আমরা নিজেরাই ভয় পেয়ে যাচ্ছি যে কী করব। অনেক বড় বড় ব্যাগ এইখানে দেখো, আরও একটা আছে, এই যে এর মধ্যে সমস্ত হচ্ছে আমাদের খাবারের ব্যাগ, আর এইটার মধ্যে পানি আছে, আর এই সব রাত্রে যেগুলো খাবো সেগুলো রয়েছে। আর সব কিছুই মোট কথা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের ট্রেন আছে 7:20, এখন বাজে কতটা 6:20 বাজছে। তো রেডি হয়ে গেছে গাইস, তাহলে আমরা বেরিয়ে পড়ি। চলো, স্টেশনে কথা হচ্ছে। আব্বা কাকা সবাই আমাদেরকে স্টেশনে নামাতে এসে আমার মনটা তো অনেক খারাপ হয়ে যাচ্ছে যে 15-16 দিন আব্বাকে ছেড়ে থাকবো। মানে আমি কি বলবো, আমার এত কষ্ট হচ্ছিল না, কিছু তো আর করার নেই, যেতে তো হবে। তো কি আর করা যাবে, আমরা তো হাওড়া স্টেশন। হ্যালো গাইস, এখন আছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে আমাদের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন আছে। তো এখন দেখো, আমরা ওয়েটিং রুমে বসে রয়েছি। এখন বাজে ঘড়িতে 11টা। তো আমাদের ট্রেন আছে 11:45-এ। আমরা তার জন্য অপেক্ষা করছি ওয়েটিং রুমে বসে। আর দেখো, ওখানে আছে বসে, তার পাশে মন বসে রয়েছে কিন্তু। আর আমাদের এই যে গুরুরা শুধু ঘুরতে চলে যাচ্ছে, যেখানে বাচ্চা সেখানে চলে যাচ্ছে গুরু দুটো। এই যে তারপরে নিয়ে আমরা পৌঁছে গেলাম। এখন আমরা আছি হাওড়া প্ল্যাটফর্মে। দেখো, সবাই দাঁড়িয়ে রয়েছে, মা বোন সবাই। আর ট্রেন আসছে, ও ট্রেন আসছে, কি মজা। সকাল হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন 9টা। আমরা এই ঘুম থেকে উঠলাম, দিয়ে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করলাম। দিয়ে এখন এই যে সবাই মিলে বসে রয়েছি। আর সামনে ছোটো ছোটো অনেক পাহাড় রয়েছে, দেখছি, এনজয় করছি। খুব ভালো লাগছে ট্রেন জার্নি, অনেক পর আবার একটা ট্রেন জার্নি করছি, খুবই ভালো লাগে। তো দেখতে থাকবো ব্লগটা। এখানে আমাদের ম্যাচ চলছে, সবাই দেখে নাও গাইস। তো আমরা বিজয়নগরম চলে এসেছি জংশন। এবার আমরা পিচকাপাত্তানাম যাব আর কিছুক্ষণ পরে।
সবাই আমরা এখানে বসে রয়েছি। আর বাইরের ওয়েদারটা অনেক সুন্দর মাশাআল্লাহ, মানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে, গরমই লাগছে না। এই জন্য যাই না কারণ দেখো আমার ফোনে ভালো লাগছে, আবার বাইরে যাচ্ছি কতদিন পর। গাইস দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর আমরা এইক্ষুনি আর মাত্র 2-3 মিনিট পরেই ভাইজাগ পৌঁছাবো। এই বৃষ্টিতে আমরা যে কী করবো জানি না, তো আমরা ওখানেই লাঞ্চ করবো, এটাই আমাদের প্ল্যানিং করা আছে। তো এখন কি হবে সেটা এখন জানা যাচ্ছে না, তো বৃষ্টির পরিমাণ খুবই বেড়ে গেছে। দেখাই যাক যে কী হয়, তো আমি আপনাদের সাথে ঠিকই শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন ব্লগটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আছি আমি বিশাখাপত্তনম, মানে ভাইজাগে। আবার যে কি এক্সাইটেড আর যে কি আনন্দ যে আপনাদেরকে কি বলে বোঝাবো। আবার 2 বছর পর আমি এই প্ল্যাটফর্মে আসতে পারলাম। ও আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইজাগে এখন আমাদের লাঞ্চ টাইম, তো লাঞ্চ করবো, তার জন্য এখানে ভাবছি ইডলি, হ্যাঁ মায়ের জন্য নেই ইডলি আর ধোসা আমরা খাবো ভাবছি। না ধোসা না, এটা কি বলে পোড়া টোড়া বলছি জানি না, चटनी भी है, सब कुछ है। দেখো বিশাখাপত্তনমে এখানে এখন পানি কিনতে পাওয়া যায় 5 টাকা লিটার, তো আমরা 10 লিটার পানি এখান থেকে কিনে নিচ্ছি। আমার হাজব্যান্ড দেখো আর বুনি দেখো পানি বাড়াচ্ছে, আর অনেক লাইন জাম আছে, তার জন্য ধীরে ধীরে নেওয়া হচ্ছে। তো গাইস সারা রাত ট্রেন জার্নি করার পর রাত্রি 3টে আমরা পৌঁছে গেলাম চেন্নাই সেন্ট্রালে। তো চেন্নাই সেন্ট্রাল থেকে আমরা ট্রেনে যাব, ট্রেনে আমরা যাব তামরাম। তো তামরামেতেই আমাদের রুম বুক করা হয়েছে, ওখানেই আমরা থাকবো, দিয়ে পুরো চেন্নাই সিটিটা ঘুরবো। তো গাইস আমি খুব এক্সাইটেড, যে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি চেন্নাই যাব, মেরিনা বিচ যাব, মানে ভাবতাম এটা যে কোনো দিন এই স্বপ্নটা আমার সত্যি হবে, এটা আমি তো কোনো দিনই ভাবিনি। তবে এই সমস্ত কিছু আমার হাজব্যান্ডের জন্য, তো থ্যাংক ইউ। এখন আমি অনেক অনেক এক্সাইটেড যে কালকের দিনটার অপেক্ষায়। তো দেখাই যাক, আমি আপনাদের সাথে শেয়ার করব কেমন এনজয় করছি, ভিডিও ক্লিপ নেবো। তো প্লিজ গাইস তোমরা সমস্ত আমার ভিডিওগুলো দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার মাইশো ব্লগে যারা নতুন আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো এখন আমরা আছি চেন্নাই সেন্ট্রালে। তো এটা প্ল্যাটফর্মের ভেতরটা অনেক বড়, মানে এত বড় প্ল্যাটফর্ম না, আমি আপনাদের সাথে কি বলবো। তো এখন আমরা প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছি। তো বাইরে তো আমাদেরকে অটো টটো কিছু করতে হবে না, কারণ আমরা আন্ডারওয়ে দিয়ে একদম চলে যাব। মেট্রো আছে, মেট্রো ধরে আমরা ওখানে চলে যাব প্ল্যাটফর্মে। আর একটা মানে ওখান থেকে আমরা ট্রেন ধরে যাব তামরাম জংশন। তো ওখানে আমাদের তো রুম বুক করাই হয়েছে। তো দেখাই যাক, আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। দারুণ সুন্দর, ইয়েতে উঠতে হলে বলে ভালো লাগলো। হ্যাঁ ফ্লাইওভারে ফ্লাইওভার নিলে অ্যাটাটিটাকে নিয়ে যে উঠতে দম বেরিয়ে তো গাইস আমরা কিন্তু নেক্সট ট্রেনে চেপে পড়লাম তামরাম যাওয়ার জন্য। তো এখন বাজে সকাল 5টা, আর এই যে সকালটা যে আমি কতদিন পর দেখলাম, যে আমি আপনাদের কি বলবো, মানে আমি সকালে তো ঘুম থেকে উঠি প্রায় 8টা সাড়ে 8টা, তো তখন তো সকালটা প্রায় হয়েই যায়। আর এই যে সকালের এই সৌন্দর্যটা যাই হোক অনেক দিন পর দেখলাম, খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা একটা নতুন শহর ভিজিট করছি নেক্সট, আমি কিন্তু চেন্নাই শহরের পুরো ভিডিওটা আপলোড করব। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এখন আমরা পৌঁছে গেছি স্টেশনে। আজকের জন্য আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মাইসা ব্লগের সাথে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।